দিয়ে তারপর বক্রম ইউজ করতে হবে। একটা বেস করে নিচ্ছি, গেটিশ পেপার দিয়ে একটা বেস করে নিচ্ছি। আচ্ছা, এরপরে বক্রমটা ইউজ করতে হবে। হ্যাঁ, বক্রম আমি ইউজ করবো। এটা এটা পুরাটাই দেখাবো, মুখে বলবো না। ওকে। মুখে বললে সমস্যা হচ্ছে, মুখে বললে এটা মুখে একবার করে দেখাতে হবে, বুঝতে পারছি। একটা সেট করে দেখাতে হবে। আচ্ছা, আমরা একটা কেটেছি। এইবার এইটার নিচে আমরা ইয়ে করব, নিচে একটা কাপড় দিব। আবারও সে একই ঝামেলা। এটার নিচে একটা কাপড় দিব। ওকে, এটা কেটে নিব। নিচের কাপড়টা কেটে নিচ্ছি। এবার এখানে আঠা নিব। এবার এই আঠাটাই নিব, কারণ আরেকটা আঠা আছে। আমরা এক একবার এক এক আঠা ইউজ করছি, তার মানে এই না যে এক একবার আপনারাও এক এক আঠা ইউজ করবেন। আমার আঠাটা মনে হচ্ছে শেষ হয়েছে, সেই জন্য আমি এক একটা দিয়ে এটাকে ট্যাকেল দেওয়ার চেষ্টা করছি। তবে এটা B6 আঠা, B7 আঠা, এই ফেভিকল আঠা, ওই ফেভিকল আঠা সবকিছু দিয়ে কাজ করতে পারবেন, নো প্রবলেম। তবে ফেভিকল আঠা নরমাল আঠাতে ড্রাই হতে টাইম লাগবে। একবার করে এক একটা বেস দিবেন আর একটু ড্রাই হতে টাইম দিবেন, এই আর কিছু না। আমি ড্রাই হতে টাইম দিব না বলে আমি এই আঠাগুলো যখন যে আঠা পাচ্ছে সে আঠা ইউজ করছি। তবে অনেক অনেক আঠা শেষ হয়ে যাচ্ছে, এখানে তো আঠা আর পাবো না, এই জন্য আমি সবকিছু ইউজ করে এটাকে ফিনিশিং দেওয়ার ট্রাই করছি, এই আর কি। খুব যত্নের সাথে আমি নিচের পাটটা কভার দিলাম, নিচের লেয়ারটা কভার দিলাম। ওকে, এইবার আমি উপরে জুট দিব। উপরে যেটুকু জুট দিব ওটা আমি কেটে নিব। আমি যে কাঁটা কম্পাস দিয়ে মাপ দিয়েছি, যে কাঁটা কম্পাস দিয়ে মাপ দিয়ে এই সার্কেলটা কাটলাম, ওই একই কাঁটা কম্পাস একই মাপে কাপড়ে, জুটে, সবকিছুতে দিয়ে নিলে কিন্তু এইরকম করে আর কাটার দরকার নাই। তো আমি যেহেতু দেই নাই, সেজন্য আমার এই ডবল 3 ডবল খাটতে হচ্ছে। যেভাবে মাপ ধরে ধরে আমি কেটে নিচ্ছি। কাঁটা কম্পাস দিয়ে যখন আমি ফার্স্ট গেটিশ পেপার থেকে একটা বেস কেটেছি, সে একই ভাবে আমি গেটিশ পেপার দিয়ে বেস কেটেছি, একই ভাবে আমি ইয়ে করব, ওই কাপড়ে এবং জুটের উপরে বেস দিয়ে নিব, মানে কাঁটা কম্পাস দিয়ে মাপটা দিয়ে নিব। ওকে, আমি এটা কেটে নিলাম। এইবার এই জিনিস আমি ওপরে জয়েন দিব, ওপরে পাটে জয়েন দিব। কিছুক্ষণ আগে নিচের পাটে আঠা দিয়েছি, তো ওই আঠাটা অলরেডি আছে, কাপড়ের সাথে যুক্ত হয়ে আছে। ওইটার ওপর দিয়ে আমি আঠাটা দিচ্ছি। যেভাবে কানের দুলটা তৈরি করছি ওভাবে কিন্তু আমরা আংটি, হাতের আংটিতেও তৈরি করব। হাতের আংটিতে আরেকটু ভিন্ন ডিজাইন করব। ওই একই ডিজাইনে কিন্তু যেভাবে পেন্ডেন্ট তৈরি করেছি ওই ডিজাইনে আংটি, ফুল ওই একই ডিজাইনেও করা যায়, কিন্তু আমি আরেকটু ভিন্ন করার চেষ্টা করছি যেন আপনারা এটা দেখলে তৈরি করতে পারেন, মানে যে কোনো ডিজাইন দেখলে তৈরি করতে পারেন। এই যে এটা হলো, তৈরি হলো। ওকে, এটা একটা বেস হলো। এইবার এটার ওপরে আরেকটা ছোট করে কেটেছি, সেটা আরেকটা ছোট মাপ নিলাম। এই যে কাটলাম। আচ্ছা, খুঁজে পাচ্ছি না।
ছোট আরেকটা কেটে নিচ্ছি। নিলাম। এইবার এইটাতে এটাতে আমরা এই যে প্রিন্টের কাপড় যেটা দেখতে পাচ্ছি, এই প্রিন্টের কাপড়টা উপরে পেঁচায় নিব। কাপড়ের এই গেটিশ পেপারের উপরে আঠা দিয়ে নিচ্ছি। हाय ये अल्लाह खैर क्या हो गया? अरे बेवकूफ लड़की ये क्या किया? কোনটায় কাপড়ের উপরে বসাইলাম। এটাতে ভালো করে আঠা দিয়ে নিচ্ছি। এবারে ঠিক মিডিলে বসাবো। আরেকটা লেয়ার মানে আরেকটা বেজের উপরে আরেকটা ডিজাইন করছি। মিডিলে এটা বসাই দিলাম। এবার এটা মিডিলে আরেকটু ডিজাইন কি করা যায়, আরেকটু ডিজাইন করা যায় হচ্ছে যে এটা হচ্ছে পার্ট, একটু এরকম করে পাটের দড়ি পেঁচাই নিচ্ছি। দড়ি পেঁচাই নিচ্ছি। একটু নিচের দিকে, হালকা নিচের দিকে দিয়ে দিব যাতে মাথাটা দেখা না যায়। এইবার এই দড়িতে আমি আঠা দিব এবং মিডিলে আঠা দিব। এই দড়িতে আঠা দিচ্ছি এবং মিডিলে আঠা দিচ্ছি। এটার মিডিলে মানে এখানে 3টা লেয়ার দিলাম আমি, এখানে আমি 3টা লেয়ার দিলাম। ওকে, এটার মাঝখানে যদি চাই তাহলে ফুলি কাঠপুটি যে কোনো কিছু আমি যুক্ত করতে পারি। যেহেতু মালায় আমি কড়ি দিয়েছি তাই এখানেও কড়ি দিব। কড়িটা অবশ্যই B6 আঠা ইউজ করব। কড়িতে আঠা না, B6 আঠা। স্টোন জাতীয় কিছু, পুঁতি জাতীয় কিছু যেটা আমরা ইউজ করি সেখানে আমরা B6 আঠা নেব, কারণ B6 আঠা বা B7 আঠা এটা উঠবে না, এটা শত টানাটানি করলে উঠবে না। এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে একের পর এক ডিজাইন আমরা কিভাবে ইউজ করতে পারি, একটার উপর আরেকটা, আরেকটার উপর জুটের উপর করি যেভাবে আমরা দিতে পারি। এটা দেখার উদ্দেশ্য হচ্ছে কিছুক্ষণ আগে দেখালাম সেটা কিন্তু এইভাবে আমরা মিডিলে দিয়েছি, মিডিলে না দিয়ে আরেকটু সাইডে এভাবে দেওয়া।
হচ্ছে না, ছোট্ট একটু কাটকুটি দেবেন। হুম। আর এগুলো এক এক একটা লেয়ারের পরে ড্রাই হতে টাইম দিতে হবে। আমি কোনো ধরনের টাইম না দিয়ে কিন্তু কাজ করে যাচ্ছি, এই জন্য খুলে খুলে আসছে। তো একটা লেয়ার হবে, কিছুক্ষণ ড্রাই হবে, তারপর আরেকটা, মানে একসাথে যেহেতু আমরা দুইটা কানের দুল করবো, এইটা করে একটু সাইডে রেখে আরেকটা তৈরি করব, তখন এই আঠাটা একটু ড্রাই হবে। ড্রাই হতে অবশ্যই টাইম দিতে হবে। আমি একের পর এক করে যাচ্ছি বিধায় এটা এরকম হচ্ছে, একটু প্রবলেম হচ্ছে। এখন আমি এই নিচের দিকে একটু ঝুলুরি বা একটু কিছু দিব, সেই জন্য একটু সুই সুতা নিব। এই লেয়ারটা দেওয়ার উদ্দেশ্য কি? এই লেয়ারটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই নিচে আমি যদি আরো কোনো কাজ করতে চাই, আরো ডিজাইন, আরো ডেকোরেশন, আরো কিছু করতে চাই, সেই জন্য এই বেসটা দেওয়া। এটা পেন্ডেন্টের সময়ও আমি বলেছি। আচ্ছা, এবার আমি নিচে একটা বা দুইটা মানে যে এরকম একটা একটা এরকম একটা ডিজাইন দিব, তো সেই জন্য আমি সুই সুতা নিব। সুই সুতা নিয়েছি। সুই সুতা নিলাম। ওকে, এইবার ঠিক মিডিলে আমি ওপর থেকে একটু মিডিলের একটু নিচ থেকে আমি সুইটিকে ঠিক এইটা আর এইটার মাঝখান দিয়ে, অর্থাৎ গেটিশ পেপার দিয়ে আমি বের করছি, মাঝখানে বের করলাম। এইবার আমি এখানে যা যা ডিজাইন দিতে চাই, কি কি ডিজাইন দিতে চাই, আমি কাটকুটি দিচ্ছি একটা। যেহেতু আমি মিডিলে একটা গোল কাটকুটি দিয়েছি, তাই আমি একটা কাটকুটি নিচ্ছি। তারপরে আরেকটা কাটকুটি নিলাম, প্যাচ কাট বলে এটাকে, এটাকে প্যাচ কাট বলে। প্যাচ কাট নিচ্ছি একটা, একটা করিয়ে নিব, একটা করে নিব, নিলাম, সব নেওয়া শেষ। একটা করে নিলাম। এবার কড়িটা বাদ দিয়ে প্যাচ কাট, আর খুলে গেছে, অলরেডি খুলে গেছে, ওই কাটকুটিটা খুলে গেছে, কারণ টাইম দিতে হবে, এটা শুকাতে টাইম দিতে হবে। কড়িটা বাদ দিয়ে প্যাচ কাট, সমস্যা নেই, ওটা আবারও আঠা দিয়ে লাগাই নেওয়া যাবে। আর এই কালো কাটকুটির মধ্য দিয়ে আমি সুইটা বের করে দিচ্ছি। আমার কাজ কি দেখা যাচ্ছে? সমস্যা হচ্ছে না তো কোনো? বুঝতে পারছেন কি আপনারা? যাচ্ছে, দেখা যাচ্ছে। ওকে, বের করলাম। এইবার আমি ঠিক এই যে দেখেন, এইখানে যেই পাশ দিয়ে আমি সুতা বের করেছি, সুতাটি বের করেছি, তার থেকে সামান্য একটু দূরত্বে, মানে একই সাথে একই সুয়ের মধ্যে দিয়ে নিলে খুলে আসবে, সেই জন্য তার থেকে সামান্য একটু দূরত্ব দিয়ে আমি এটাকে আবার উপরের দিকে উঠে ফেলবো। এই উঠে ফেললাম। ওকে, উঠে ফেলেছি। এটা উঠে আসছে, এটা আঠা দিয়ে আবারও বসাতে হবে। ওকে, এই একটা ডিজাইন করেছি,
এখানে আপনারা আমি যে কাঠ দিয়েছি কাঠ দিতে পারেন, ঝিনুক, শামুক, ওই ঝুলুরি, এই জাতীয় ঝুলুরি বেশি চলে, অনেক বেশি চলে, অনেক বেশি চলে। যে এই জাতীয় এটা 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 আর হবে না, এটা আমি সুইচ বের করে ফেলেছি। যে কোনো কিছু, এখানে যে কোনো কিছু, জাস্ট জাস্ট এটা হচ্ছে তৈরির মানে একটা প্রসেস। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করবেন। আর এখানে যে কাপড়গুলো দিয়েছি, এখানে আপনারা গ্রামীণ চেক, জামদানি যেটা দিয়ে করেন, সব সিস্টেম বা প্রসেস কিন্তু একই। আমি যেটা দেখাচ্ছি যে সিস্টেম কিন্তু একই, বিষয়টা হচ্ছে আপনি কোন ডিজাইনে উঠাবেন, আপনি এখন ম্যাম কিভাবে উঠাবেন। আংটাটা ওই যেটা কানের সাথে লাগাবে, কানে যেটা পড়বে ওটার হ্যাঁ হ্যাঁ আংটাটা, হ্যাঁ হ্যাঁ, ওই আংটাটাই আমি ওটা মেনে বসে ওটা ওটা এখনো কিভাবে করবো? হয় না, ওটা আমি এখন আসিনি। এখানে গিট দিয়ে এটাকে সেট করে দিলাম। আচ্ছা, এবার আমি এটা কেটে নিচ্ছি। ওকে, কেটে নিলাম। শেষ, এটার কাজ আমার, এটার কাজ আমার শেষ। সুই সুতার কাজ আপাতত শেষ। এবার এই যে ওপরে আরো পাট বা ফুল বা যেটা সেটা দিয়ে আপনারা আপনাদের মতো ডিজাইন করতে পারেন। এ পাশে বেনি করে বেনি দিয়ে দিতে পারেন, আরো সুন্দর দেখাবে। এই যে সুন্দরী সুতা দিয়ে যদি একটা বেনি করে, এই বেনি করে যদি, অথবা এমনিও যদি একটা লেয়ার দেই এরকম করে, এটাকে ঢেকে দেই, হুম, এটাও কিন্তু অনেক সুন্দর দেখাবে। এটাও কিন্তু অনেক সুন্দর দেখাবে। আর একটা লেয়ার যদি দিই, এটা আপনাদের ইচ্ছা, আপনারা ডিজাইন করবেন। এইবার আমি এই যে এইটার যে ফিনিশিং লেয়ার সেটা দিব, অর্থাৎ এই যে এটা দিব। এটা এখন কিভাবে দিব, এটা এখন কিভাবে দিব, এটা হচ্ছে বিষয়। এটা দেওয়ার জন্য আরেকটা কাপড় কেটে নিব এই মাপে, আরেকটা কাপড় কেটে নিব এই মাপে। টোটাল কাপড় কয়টা যাচ্ছে ম্যাম এখানে? 3 পিস। একটা কাপড় দিয়েছি নিচের বেস ব্রিটিশ পেপারের সাথে, হুম, উপরের ডিজাইনটা নিজের মতো, এটা জুট, পাট, জামদানি কাপড়, চেক কাপড়, যে কাপড় ইচ্ছা সেটা দিবেন, গেল। তারপরে একটা দুইটা, তার উপরে এই যে উপরে আরেকটা যেটা দিলাম সেটা আপনারা এই যে ছোট্ট আরেকটা ডিজাইন দিয়েছি, হুম, এটা আপনারা আপনাদের মতো দিবেন। তার উপরে জুট দিয়ে কাজ করেছি, তার উপরে কড়ি বা কিছু বা পুঁতি বা কিছু চাইলে আপনারা বসাতে পারেন আপনাদের মতো ডিজাইন। তারপরে এখন আমি এই যে কানের দুলটা কিভাবে সেট করবেন, এই টপটা কিভাবে সেট করবেন ওটা আচ্ছা দেখাবো। আচ্ছা আচ্ছা। তো ওটা দেখানোর জন্য আমি একটা কাপড় কেটে নিচ্ছি, তিনটা কাপড়, তিনটা লেয়ার যাবে কিন্তু। এবার আমি একটা কাপড় কেটে নিচ্ছি হুবহু এই মাপে, একটু বড় করে কাটছি, তারপরে আমি সমান করবো। আমি কানের দুলটা আগে করছি, ইয়েটা পেন্ডেন্ট পরে ওকে, আমি একটা কাপড় কেটে নিয়েছি গোল করে। ওই মাপে একটা কাপড় কেটেছি। এইবার আসবে বক্রম। এটা তো শুধু এভাবে বসাতে পারবো না, এটার সাথে আমার বক্রম দরকার হবে। এই যে বক্রম, এটা একটু শক্ত একটু হার্ডি, এটা শার্টের কলারে দেয়া হয়, শার্ট বা জামার কলারে দেয়া হয়। এবার আমি এই বক্রমটা নিচ্ছি। এই মাপে একটা বক্রম কেটে নিব। গতকালকে থেকে ম্যাম আমার এলাকায় গোলাগুলি হচ্ছে, সন্ধ্যার পর থেকে গোলাগুলি হচ্ছে। বাংলাদেশের অবস্থা, ছেলে মেয়েগুলো আমাদের কিভাবে মানুষ হবে এটাই বড় টেনশন। দেশের সরকার যতক্ষণ স্থিতিশীল হবে না কিছুই ভালো হবে না। এখানে গতকালকে নানা, জামাত এবং এই যে এখনো হচ্ছে, গতকালকে ঠিক এই এই সময়টাতে বেশ গোলাগুলি হয়েছে। এরা বোঝেই না যে আমাদের সন্তানরা নিরাপদ না। হুম, কি বলেছেন? ও আমরা মাই কিন্তু গড। বক্রম কেটে নিচ্ছি, হ্যাঁ, এই মাপে বক্রম কেটে নিচ্ছি, বক্রম। আচ্ছা, ওকে, এবার আমি বক্রম কাটা শেষ করেছি। এইবার আরেকটা কাজ করতে হবে। কি কাজ? এই বক্রমকে এটার সঙ্গে আঠা দিয়ে আমি যুক্ত করব, কাপড়ের সাথে বক্রমকে যুক্ত করব। কাপড়ের সাথে একটু আঠা, বক্রমের সাথে একটু আঠা দিয়ে নিচ্ছি।
এই আঠা দিয়ে আমি কাপড়টাকে যুক্ত করব। কাপড়টাকে যুক্ত করলাম, বক্রমের সাথে আঠা দিয়ে কাপড়কে যুক্ত করেছি। আচ্ছা, এটা কি আংটাটা বসানোর জন্য? হ্যাঁ, এই জন্য বক্রমটা আমাদের এই জন্য দরকার। আচ্ছা, তাহলে তো ম্যাম এটা অনেক ভারী হবে। না, ভারী হবে না, এই বক্রমটা অনেক হালকা, কাপড়ের মতোই, শুধু একটু হার্ড হওয়ার জন্য। এটা ভারী হবে না, বক্রমটা অনেক হালকা। এটা সরাসরি দিতে পারি আমরা, অথবা আর একটা প্রসেস আছে, সেটা হচ্ছে সুই। সুই দিয়ে ঠিক মিডিলে, এটার মিডিল কোনটা, মিডিল না, ঠিক মানে এই যে ঠিক একটু ওপরে, মানে এই যে কানের কানের যেখানে লতি থাকবে, মানে যেটা কানের ইয়ের সঙ্গে থাকবে, একদম ওপর থেকে হুম। 1 ইঞ্চি, 1 ইঞ্চিও না, আমার হাতে এই ঠিক এতটুকু। এটাকে কতটুকু বলবো আমি, এটাকে সেন্টিমিটার মিলিমিটার স্কেলে যদি আমি মাপি, লিখে রাখতে পারেন, এই তথ্য সবার জন্য দরকার। এইটা হচ্ছে এই যে মিলিমিটার মাপে 1 2 3 4 5 6, এই যে মিলিমিটার মাপে এই 6 মিলিমিটার, 6 মিলিমিটার, এইটুকু মাপ, বা এটা চোখে আন্দাজে নেবেন, এইটুকু মাপ বাকি রেখে, অর্থাৎ আমি ঠিক আমার একটা আন্দাজে সুই দিয়ে ছিদ্র করে নিচ্ছি। আচ্ছা, এই যে নিলাম, ঠিক ওই বরাবর আমি এটা দিয়ে নিব, উল্টা পাশ দিয়ে দিব, বক্রমের সাইড দিয়ে দিব, এই যে বক্রমের সাইড দিয়ে দিচ্ছি। তোমার কাছে গ্লু পেটে এটা ছাড়া ভালো লাগে না, এটা দিলে ভালো না। এই যে বক্রমের সাইড দিয়ে দিয়েছি। ওকে, আচ্ছা, এইবার এটাকে আমি এইটার সঙ্গে যুক্ত করব, ফাইনাল লেয়ার, ফিনিশিং লেয়ার দিচ্ছি কিন্তু আমি। হ্যাঁ, ম্যাম এটা যদি এই আমি ক্ষেত্রে ঝুমকা করতে এই চাই। ক্ষেত্রে B6 আঠা যুক্ত করব, আচ্ছা, এই আঠা না, আমার B6 আঠা বের হচ্ছে না, হুম, B6 আঠা ইমার্জেন্সির জন্য রাখছি বলে আমি এই আঠাটা দিচ্ছি, এখানে কিন্তু এই আঠা দিব না, এখানে B6 বা B7 আঠা দিব, কারণ কানের দুল অনেক সময় টানাটানি হতে পারে, অনেক সময় অনেক প্রেসার হতে পারে, সেই ক্ষেত্রে খুলে আসতে পারে। এই জন্য আমরা স্টোনের কাজ, পুঁতির কাজ, বা যে এই দুলের কাজ যেটাই করি, আমরা ফিনিশিং ইয়েতে B6 বা B7 আঠাটা দিব, তাহলে এটা কখনো খুলে আসবে না। আচ্ছা, এখন এই পাশ থেকে মনে হচ্ছে কাপড় একটু বাড়তি আছে, যেটুকু বাড়তি মনে হবে আমি কেচি দিয়ে কেটে নিচ্ছি, দেখা যাতে না যায়। কেটে দিয়ে কেটে নিচ্ছি। এটা কিন্তু রেডি, কানে পরার জন্য রেডি। আমার যদিও ডিজাইনটা এত বিউটিফুল না ফারহান, ও নাইস ম্যাম। ম্যাম এখানে যদি আমি ঝুলিয়ে করতে চাই, কোনো ঝুলিয়ে কারণে, করবেন। মানে ওই যে আমরা যে ঝুমকা পরি, ঝুমকার মতো যদি করতে চাই। খুলে গেল নাকি? খুলে তো যাওয়ার কথা না। হুম, এই, এটা কিন্তু রেডি। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, যদিও আমি সাজুগুজু করি নাই, কারণ মার্কেটে গেছিলাম, বাসায় যেতে হবে বিধায় মার্কেট থেকে এসে লাইভ করেছি, এজন্য কিছুক্ষণ লাইভ দিয়ে স্টপ ছিলাম। তো আমার কানে এত সুন্দর দেখাচ্ছে না, আপনারা যখন শাড়ি পরবেন, আমাদের পিয়াল ভাবি কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর, ওনার প্রশংসা করলে শেষ করা যাবে না, এবং ওনার মধ্যে অনেক গুণ আছে। উনি যদি এরকম করে দুল বানিয়ে পরে, তাহলে কিন্তু অনেক সুন্দর লাগবে, আর আপনারাও মাশাআল্লাহ সুন্দর আছেন। আপনাদেরকে দেখিনি, পিয়াল ভাবিকে দেখেছি তো তাই বললাম। আচ্ছা, এটা কিন্তু রেডি। তো একইভাবে যেভাবে আমি দুল যুক্ত করেছি, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, দুলের আমি যে অংশটা যুক্ত করেছি, খুলে ফেলি, যুক্ত করেছি, এই যে খুলে আসছে। আচ্ছা, এখন এটা কিন্তু আংটি হতে পারে, আমি যেভাবে দুল দিয়েছি ওইভাবে আবারও দেখাই দিই। হ্যাঁ, ওইভাবে দেখাই দিই। এই যে কাপড়টা আমি কাটবো নাকি আংটি করেই দেখাবো? ম্যাডাম আমি পড়েছি কানে। ওই দেখি দেখি, ও আল্লাহ, বাহ, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। হ্যাঁ সুন্দর, এই তো আপনি তৈরিও করে ফেলেছেন, বাহ, সুন্দর হয়েছে। হ্যাঁ সুন্দর হয়েছে, এটা এইভাবে তৈরি করে আপনারা ছবি শেয়ার করবেন। হ্যাঁ, এই যে দেখেন, আমি যেভাবে বক্রম দিয়ে যে দুলটা তৈরি করলাম, মানে ফিনিশিং পার্টটা তৈরি করলাম, হ্যাঁ, ওই ফিনিশিং এর এই যে আংটি, এই আংটি
এই আংটিটাও আমরা ওই এই ওপরে, এটা তৈরি হয়ে গেছে। এবার এইখানে আমরা আংটি আঠা দিয়ে আংটি যুক্ত করে দেব আঠা দিয়ে। তবে 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 আরেকটা কাজ বাকি আছে। মনে করেন এইটা আমার দেখাই দিলে বোধহয় আগেই তুই দেখাই দিলে ভালো হতো। সামান্য একটু এরকম করে আমরা কেটে নিব বক্রমে লাগানোর আগে, এরকম করে আমরা সামান্য একটু কেটে নিব। হ্যাঁ, কেটে নিয়ে আমরা এই যে আংটির ইয়েটা এই এরকম ভেতর দিয়ে নিব, এই এই ভেতর দিয়ে নিব ভেতর। তারপরে এখানে যে বক্রমটা করে মনে করেন এটা বক্রম, ওই যে বক্রমটা এরকম করে দিব, রেডি। তারপর এটা আমরা এই যে আংটির ইয়েতে এটা বসাই দিব জাস্ট। এই আংটির এই পার্টটা আমরা ভেতরে দিব, ভেতরে কাপড়ের ভেতর, তাহলে কাজটা আরেকটু মজবুত হবে। আর যদি এটাই মনে করেন আমি একটা আংটি বানাতে চাই, যদি এখানে আমি B6 আঠাটা বসাই দেই সেটাও ঠিক আছে, ইটস ওকে। এই যে আংটি রেডি, সেটাও ঠিক আছে, আংটিটা কিন্তু আমার রেডি। কিন্তু এটা যে কোনো সময় হয়তো খুলে আসবে, তো সেই জায়গায় এখানে হালকা একটু কেটে এইটা যদি ভেতরে সেট করে দেই আঠা দিয়ে, তাহলে আমার কাজটা মজবুত এবং সুন্দর হবে। নাকি আংটি দেখাবো বলেন? আংটি তো করলাম, একই প্রসেস। এটা এক্সট্রা না দেখায় আমরা চুড়ি দেখাই, চুড়ি। ম্যাম আমি কানের দুলটা নিয়ে এখনো কনফিউশনে আছি। এটা আমার কোথায়? মাথায় মানে ওই যে আংটা যেটা বসিয়েছেন ওটাকে কি হ্যাঁ। ঝুমকোর মতো, আমরা যে ঝুমকো পরি ঝুমকোর মতো করে করা যায় না? মানে এখানে আপনি ওইটার নাম কি বলে, ওই প্যাচ প্যাচ হ্যাঁ, প্যাচ, পেঁচানো যে আংটাটার কথা বলছিলাম। এই যে এটার কথা বলছি, ইয়েস এটার ইয়েস কথা ইয়েস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আংটাটার কথা বলছিলাম। এটাতে কি দেওয়া যায় কিনা অবশ্যই এটা দেওয়া যাবে। এইটাই এটা আমি দেখতে আমাদের চাইছিলাম ম্যাম, কারণ আমার মনে হচ্ছে এটার সাথে ওই আংটাটাই যেটা আপনি হাতে এখন নিয়েছেন ওটা যাচ্ছে, ওটা ভালো যাচ্ছে আর কি। ভেরি গুড। ও অনেক সুন্দর। ম্যাডাম আমার মেয়ে গলায় পড়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দারুণ মডেল। ওকে পড়াই দিয়ে ছবি শেয়ার করেন আমাদের সঙ্গে ইতে, বা কিউট একটা বেবি, মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। ঠিক আছে, ওকে পড়াই দিয়ে ওটা হচ্ছে আমাদের পাটের গ্রুপে দিয়ে। আচ্ছা, এইবার আমি ওইটা দেখাবো। হ্যাঁ, এটা কিভাবে আপনি এটা করবেন। এটা করার জন্য আমাদের দরকার হবে এইটা জাম্পিং, এটার নাম হচ্ছে জাম্পিং। হ্যাঁ, এটার নাম হচ্ছে জাম্পিং। তো আমি যে ফিনিশিং পার্টটা বসাই দিয়েছি, ওকে আমি আরেকটু উঠানোর চেষ্টা করি, এটা সম্ভবত লেগে যায়নি। এই যে বসাই দিয়েছি, এই যে বক্রম দিয়ে যেটা বসাই দিলাম, এই যে বক্রম দিয়ে যেটা বসাই দিলাম, বক্রম দিয়ে বসানোর আগে সুই দিয়ে এই মাঝখানটা আমি ছিদ্র করে নিব। আচ্ছা, ছিদ্র করে নিলাম। নেওয়ার পরে আমি এই যে জাম্পিংটা আমি যুক্ত করে নিচ্ছি। এই যে জাম্পিংটা যুক্ত হয়েছে, জাম্পিংটা আমি যুক্ত করে নিলাম। এই যে জাম্পিংটা যুক্ত হলো, এইবার এটাকে আমি বসাই দিব। বসাই দেওয়ার পরে আমি কাটার এবং কাটারের পিলার, এই যে কোনো একটার সাহায্যে, কাটারের সাহায্যে আমি এটাকে, পিলারের সাহায্যে আমি এই জাম্পিং এর এটা, বা হাতের সাহায্যে এই যে এটা আমি রিং এর মতো, হ্যাঁ রিং এর মতো সেট করে নিলাম এই জায়গায়। আচ্ছা ওকে, আচ্ছা, এইবার এটা সেট তো করে নিলাম। সেট না করে এই যে একটু জাস্ট ফাঁকা করে এটাকে দিয়ে এবার এটা সেট। ওকে, এবার এটাকে কিন্তু ড্রাই হতে দিতে হবে। হ্যাঁ, ওকে, এই এই যে রেডি, এই যে রেডি। আমি কিন্তু কিছুই ড্রাই করিনি, যে কোনো মুহূর্তে খুলে আসবে। দেখেন এবার কিন্তু আমি এই হুক, মানে এটার নাম কি এই মুহূর্তে জাম্পিং মনে বলেন পড়ছে ম্যাম।